হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আমি তোমাদের ডালিয়া ম্যাম। চলে এলাম তোমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের মেজর বেঙ্গলি কোর্স 5 থেকে আরো একটি নতুন আলোচনা নিয়ে। আলোচনা শুরু করার আগে তোমাদের একটি ইনফরমেশন দিয়ে রাখতে চাই যে আমাদের সেন্টার থেকে কিন্তু তোমাদের জন্য নোটস গুলো কিন্তু রেডি করা হয়েছে। তোমরা যদি আমাদের এই নোটস গুলো নিতে চাও, তোমাদের সমস্ত সিলেবাসের টপিক থেকে নোটস রয়েছে, তো অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করো। আমাদের যোগাযোগ নাম্বার 6295916282, আইটি নাম্বার 7076398606। তাহলে চলো, যেহেতু তোমরা সিলেবাস পেয়ে গেছো ইতিমধ্যেই, তো সেই সিলেবাস অন্তর্ভুক্ত তোমাদের প্রথমেই রয়েছে হলো শ্রীরামপুর মিশন এবং ফোর্ট উইলিয়াম কলেজ। সেটা আলোচনা করে আমি তোমাদের কিন্তু আজকে পত্র পত্রিকাতে চলে এসেছি। পত্র পত্রিকাতে প্রথমেই আমি তোমাদের আলোচনা করব সংবাদ প্রভাকর পত্রিকা সম্পর্কে। দেখো, পত্র পত্রিকার গুরুত্ব তো রয়েছেই বাংলা সাহিত্যের ইতিহাসে, পত্র সাহিত্য রয়েছে। তো সেই সংবাদ প্রভাকর যে পত্রিকাটি রয়েছে, এই পত্রিকাটি কিন্তু সম্পাদনা করেছেন কি, আমরা সবাই জানি, ঈশ্বরচন্দ্র গুপ্ত। এবং এই ঈশ্বরচন্দ্র গুপ্তের এই সংবাদ প্রভাকর যে পত্রিকাটি রয়েছে, তার কিন্তু সেটা কিন্তু প্রকাশিত হয়েছিল 1831 খ্রিস্টাব্দে। 1831 খ্রিস্টাব্দে ঈশ্বর গুপ্তের সম্পাদনায় এই পত্রিকাটি প্রকাশিত হলেও মাঝখানে কি হয়েছিল, মোটামুটি 32-এর পরবর্তী সময় এটা বন্ধ হয়ে গিয়েছিল, অর্থাৎ এই পত্রিকাটা একেবারেই বন্ধ হয়ে যায়। এবং পরবর্তীতে আবার 1936-এ এই একই নামে সংবাদ প্রভাকর পত্রিকাটি পুনঃপ্রকাশ হয়। ঠিক আছে, তো এটা মনে রাখবে। আর এটা কিন্তু আগে ছিল এটা সাপ্তাহিক পত্রিকা। ঠিক আছে, মানে সপ্তাহে সপ্তাহে বেরোতো, সপ্তাহে 3 দিন করে এরকম সংবাদ প্রভাকর পত্রিকাটি সাপ্তাহিক ছিল। পরবর্তী সময় যখন পুনঃপ্রকাশ হয় তখন সেটা আবার দৈনিকে হয়ে যায়, অর্থাৎ সাপ্তাহিক থেকে এই পত্রিকাটি দৈনিক পত্রিকায় রূপান্তরিত হয়ে যায়। এবার ব্যাপার হচ্ছে কি, ঈশ্বর গুপ্তের এই সংবাদ প্রভাকর পত্রিকার গুরুত্ব কি, গুরুত্বগুলো কি কি ছিল, বাংলা সাহিত্যের ইতিহাসে এর গুরুত্ব কোথায়, সেটা আজকে আমরা জানবো। দেখো, গুরুত্ব বলতে কি, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকা কিন্তু আমাদের সংবাদ প্রভাকর পত্রিকা। সবার আগে এটা মনে রাখতে হবে যে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকা কোনটি, সংবাদ প্রভাকর, ঈশ্বর গুপ্তের। তো দেখো, আমরা জানি যে বহু সাহিত্যিকের মানে বলতে পারো পথ চলা শুরু হয় এই পত্রিকার মধ্য দিয়ে। ধরে নিতে পারো তোমাদের রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, দীনবন্ধু মিত্র, এদের প্রত্যেকের কিন্তু পথ চলা শুরু হয়েছে এই সংবাদ প্রভাকর পত্রিকার মধ্য দিয়ে। এছাড়াও এই পত্রিকার পাতায় নিয়ম অনুসারে সংবাদ কিন্তু পরিবেশিত হতো। আমরা দেখতে পাই যে এই পত্রিকাতে একেবারে পাতায় যে নিয়মগুলো ছিল, সেই নিয়ম অনুসারে, নিয়মগুলো মেনে তারপরেই কিন্তু সংবাদ পরিবেশিত হতো। এছাড়াও এই সংবাদ প্রভাকর পত্রিকায় শুধু কিন্তু সবসময় সাহিত্য নিয়ে আলোচনা হতো এমনটা নয়, সাহিত্য বাদ দিয়ে, সাহিত্য ব্যতীত রাজনীতি, শিক্ষা, সমাজ, ধর্ম, এইসব বিষয়েও বহু মননশীল রচনা প্রকাশিত হতো। এবার এই সংবাদ প্রভাকর পত্রিকাতে এই সমস্ত কিছুর পাশাপাশি আমরা দেখতে পাই রঙ্গব্যঙ্গাত্মকমূলক যে রচনাগুলো রয়েছে, যে গ্রন্থগুলো রয়েছে আর কি, যে রচনাগুলো, সেগুলো কিন্তু সংবাদ প্রভাকর পত্রিকায় প্রকাশ হতো। এবং এই রঙ্গব্যঙ্গাত্মক রচনা প্রকাশের জন্য এই পত্রিকার গুরুত্ব কিন্তু অপরিসীম। তাহলে দেখো, সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদনা, প্রথম প্রকাশ, দ্বিতীয় প্রকাশ মানে পুনঃপ্রকাশ, এটি কি ধরনের পত্রিকা, এগুলো তো আমাদেরকে প্রাথমিক ধারণা হিসেবে জানতেই হবে। তার পাশাপাশি আমাদের কিন্তু জেনে নিলাম আজকে আমাদের সংবাদ প্রভাকর পত্রিকার গুরুত্বটা কোথায়। এইভাবে তোমরা যদি 5 থেকে 6টা গুরুত্ব ভালো মতো পড়তে পারো এবং মাথায় রাখতে পারো, তবে কিন্তু তোমরা প্রত্যেকেই এই নোটসটাতে একেবারে ফুল মার্কস পাবে। তো দেখো, আমি প্রত্যেককেই বলছি, যেহেতু তোমাদের এখন প্রথম ক্লাস, একেবারে প্রথম তোমরা 3rd সেমিস্টারে ক্লাস শুরু করেছো, তো আমি প্রত্যেককেই বলবো যে খাতা কলম নিয়ে বসবে ক্লাসে এবং তোমাদের যে নোটস গুলো দিচ্ছি, যে নোটস গুলো দিয়েছি সেগুলো পড়বে। ক্লাসটা করার পরে কি হয়, নোটসটা পড়লে কিন্তু খুব সহজে সেটা মাথায় থাকে। ঠিক আছে, তো চেষ্টা করবে প্রতিদিন এই ক্লাসগুলো, ছোট ছোট ক্লাসগুলো দেখার এবং সেগুলো নোটস করে নেওয়ার। এবং জমিয়ে রাখলে হবে না নোটস নিয়ে কিন্তু নোটস পড়া শুরু করো। প্রথম থেকে যদি নোটস গুলো পড়া শুরু করো, তাহলে কিন্তু পরবর্তীতে মানে পরীক্ষার আগে কিন্তু কি হবে, অতটা চাপ নেবে না, একদম পরীক্ষার আগে চাপ নেবে না। যা তৈরি করা যা রয়েছে তোমাদের নোটস, সব আগে থেকেই পড়া শুরু করো, ভালো মতো পড়ো, সাজিয়ে গুছিয়ে পড়ো, একটা প্ল্যান মাফিক চলো। ঠিক আছে, লক্ষ্য ভালো থাকলে অবশ্যই কিন্তু রেজাল্ট ভালো হবে, এবং এটাই আমাদের সেন্টার চায়। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের তরফ থেকে কিন্তু আমি প্রত্যেককে বলছি যে তোমরা ভালো মতো পড়াশোনা
পড়াশোনা করো, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যারা রয়েছে ছাত্রছাত্রী প্রত্যেককে বলছি, যদি আমাদের সঙ্গে তোমরা যুক্ত হতে চাও, আমাদের সেন্টারের সঙ্গে যুক্ত হতে চাও, অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করো, প্রথম থেকেই পড়াশোনা শুরু করো। তো আশা করছি তোমাদের আমার ক্লাস ভালো লাগছে। যারা আজকে আমার ক্লাস নতুন দেখছো, নতুন যারা আছো, প্রত্যেককেই বলবো এর আগেও আমি ক্লাস দিয়েছি, সেটা অবশ্যই দেখবে, ঠিক আছে? এর আগে আমি ফোর্ট উইলিয়াম কলেজের অবদান, মানে বাংলা সাহিত্যে, গদ্য সাহিত্যের ইতিহাসে ফোর্ট উইলিয়াম কলেজ এবং সেখানকার লেখক গোষ্ঠী সম্পর্কে আলোচনা করেছি। সেই ভিডিওটা দেখবে, কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবে। আশা করছি আমার ক্লাস তোমাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকো। আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তাদের প্রত্যেককে বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে রাখো, তবে কিন্তু আমাদের এই ছোট ছোট যে সৃষ্টিগুলো, এগুলো কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের ক্লাস এত পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আরো একটি নতুন ভিডিও নিয়ে, আর একটা নতুন পত্রিকা নিয়ে, কারণ এরপরে তোমাদের আরো দুটো পত্রিকা রয়েছে, সেগুলো আলোচনা করব। তো আজকের ক্লাস এত পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আরো একটি নতুন ভিডিও নিয়ে। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো। ধন্যবাদ।